নিজের বউকে যদি সম্মান করতে না পারো তাহলে বিয়ে করো না। কেন জানো? যেই সব ছেলেরা নিজের বউকে সম্মান করতে পারে না তারা পৃথিবীর কাউকে সম্মান করতে পারে না। যদি একটা ছেলে তার নিজের বউকেই সম্মান না করলো তাহলে অন্য কাউকে করবে কি করে বলো তো? সে হয়তো পারিবারিক শিক্ষাই পায়নি কোনো মেয়েকে ভালোভাবে সম্মান দেওয়ার। বুঝতে পারলে? তাই সব সময় জানবে যেই ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না তার পারিবারিক শিক্ষাই ভালো না। সে হয়তো তার বাবাকেও দেখেছে তার মাকে ভালোভাবে সম্মান না দিতে, হয়তো তার মাকে সবসময় কথায় কথায় উঠতে বসতে কথা শোনাচ্ছে, উঠতে বসতে মারামারি করছে। সেটা কখনো পারিবারিক শিক্ষা হয় না। তাই সেই ছেলেটা সেরকমই শিখেছে। বুঝতে পারলে? শোনো, যদি তোমার সত্যি বিয়ে করতে হয় তাহলে আগে সম্মান দেওয়া শেখো। একটা মেয়ের না ভাত কাপড় না বাবা মা অনেক ভালো দিত, তুমি যা দাও তার থেকে বেশি দিত। চাওয়ার আগেই না বাবা সব জিনিস এনে দিত। বুঝতে পারলে? বাবার কিন্তু সে একটা রাজকন্যা ছিল, যা চাইতো তাই পেত। কিন্তু তবুও তোমার কাছে পড়ে থাকে কেন জানো? কেন? তোমাকে ভালোবাসে, তোমার কাছে একটু সম্মান পাওয়ার জন্য। হ্যাঁ, বিয়ের পরে ভালোবাসাটা বেড়ে যায়, যত তুমি কাছে আসো তত তোমার প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। আর তুমি যদি সেইখানে সম্মান না দাও, বারবার তাকে খোঁটা দাও, তাহলে সে তো তোমার কাছে থাকবে না। বলো? আগে সম্মান দেওয়া শেখো, সম্মানের পরেই আসবে ভালোবাসা। তুমি যদি সম্মান না দিতে পারো, বেশি দিন তোমার ভালোবাসবে না তো সে। বুঝলে? তো চলো তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাই। আমি না আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি। কি বলো তো? চিকেনের একটা প্যাটিস বানাচ্ছি, কোনো দিন বানাইনি। ছেলে খুব খেতে চাইছে কিছু একটা নতুন বানাও। কি বানাবো বলো তো? এই রোজ রোজ চিকেন দিয়ে কি বানানো যায়? তখন আমার ঘরে কিছু সবজি ছিল, সেইগুলো দিয়ে আমি একটা চিকেনের প্যাটিস বানানোর জন্য সব কিছু মিক্স করে নিলাম। একটু সয়া সস এইসব সব যা কিছু ছিল ঘরের মধ্যে, মোট কথা আমার কাছে কোনো নেই, নিয়ম নেই, এই নেই, যা পারছি। এক তো বুঝেছো সকাল থেকে খুব কাজ ছিল, পেশেন্ট করে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি, একটুখানি শুয়েছি। ছেলে বললো মা আমাকে কিছু বানিয়ে দাও, তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম বানানোর জন্য। আর তো জানো যে নতুন জিনিস বানাবো আর তোমাদেরকে দেখাবো না, এরকম হয়। সব কিছু মিক্স করলাম, চিকেনটাকে ভালো করে গ্রেট করে তারপরে মিক্স করে এই দেখো। আরে কি হয়েছে শোনো, চিকেনের সাথে না আর একটু ক্যাপসিকাম কম দিতে হতো। চিকেন কিমাটা কম হয়ে গেছে আর ক্যাপসিকামটা বেশি হয়ে গেছে, তাই বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এইভাবে একটু ক্যাপসিকাম খাওয়ানো যায় আমার ছেলেকে, না হলে একদমই খেতে চায় না। কি যে জানো, যত বড় হচ্ছে তত যেন দিন দিন আরও দুষ্টু হয়ে যাচ্ছে। এই খাবো না, সেই খাবো না। ছোটোবেলায় যা দিতাম তাই খেয়ে নিত, এখন যেন আর শোনেই না কথা। কি বলি বলো তো? কিছুই বলবো না, আর কী বা বলবো। বড় হচ্ছে, ওরও তো পছন্দ অপছন্দ আছে বলো। ছোটোবেলায় তো মা বাবার পছন্দে চলে যায়, বড় হলে কি আর মা বাবার পছন্দে যায়? তো সত্যি কথা বলি, চিকেনের প্যাটিসটা দারুণ সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ লেগেছিল। হ্যাঁ, একটু ছাড়া ছাড়া হয়েছিল, বাট মেয়োনিজ দিয়ে দারুণ লেগেছিল। ছেলেকে তো খুব ভালো লেগেছে, বলেছে মা আর একদিন বানাও। কিন্তু এইটুকুই ছিল চিকেন, আবার দেখি নেক্সট উইকে ট্রাই করব বানানোর জন্য। আর শোনো, যেই কথাটা বলছিলাম, বউকে কিন্তু সম্মান দাও, ভালোবাসো, ওকে? লাইফে কাউকে পাশে পাবে না কিন্তু এই বউ ছাড়া। আর বউদেরও বলছি, এই বর ছাড়া লাইফে কিন্তু কাউকে কাছে পাবে না। সবাই দেখবে একদিন দূরে চলে গেছে, শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, ননদের বিয়ে হয়ে গেছে, দেওর দেওর বউকে নিয়ে সরে গেছে, তোমার মা বোনদের নিয়ে আছে, তার ভাব মানে ছেলে, ছেলের বউ, নাতি নাতি নিয়ে থাকবে। কিন্তু তুমি কিন্তু এই বর ছাড়া কাউকেই পাবে না পাশে। আর বররাও কিন্তু এই বউ ছাড়া কিন্তু কাউকেই পাশে পাবে না। একটা সময় তুমি ফিল করবে এই কথাটা, হয়তো এখন তোমার খুব গায়ে লাগবে যে মা বাবাকে থেকেও বেশি কি বউ আছে? হ্যাঁ গো হ্যাঁ, মা বাবার থেকেও বেশি বউ আছে। বুঝলে? বউকে ভালোবাসা শেখো। মা বাবা চিরদিন তোমার পাশে থাকবে না, জানো? 4-5টা ছেলে থাকলে না মা বাবা তাদের মধ্যেও কম বেশি খোঁজে। যে বেশি জব মানে স্যালারিতে জব করবে তাকে ভালোবাসে বেশি, আর যে কম স্যালারিতে জব করে তাকে ভালোবাসে কম, তার বউকেও ভালোবাসে কম, এমনকি তার বাচ্চাদেরও ভালোবাসে কম। বুঝলে? তাই কথাটা মনে রেখো, বউকে একটু ভালোবাসা